নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা এবং বড়দেরকে জানাই প্রণাম। এর আগে 1431 বাংলা নতুন বছর শুরু হয়েছে। তা মেষ থেকে মকর অব্দি আমি সমস্ত রাশি নিয়েই বলেছি। তা আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব, যে বৃহস্পতির রাশি পরিবর্তন হয়েছে গত 1 মে। আহ, তা বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে এবং 1431 যে নতুন বছর কুম্ভ রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। ভাগ্য, অর্থ, কর্ম, বিদ্যা এবং শারীরিক অবস্থা কেমন থাকবে এই বাংলা বছরে কুম্ভ রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি স্বয়ং শনি নিজেই বসে আছে। দ্বিতীয় রয়েছে রাহু। বৃহস্পতি আগে ছিল তৃতীয় ভাবে, বর্তমানে চলে গেছে 1 মেতে চলে গেছে চতুর্থ ভাবে। অষ্টমে রয়েছে কেতু। এই হচ্ছে এই গ্রহের যে অবস্থানটা, এটা কিন্তু সারা বছর থাকবে। নিজের মূল ত্রিকোণ ঘর, নিজের ঘর, মূল ত্রিকোণ স্থান শনি, আনন্দময় ঘর, এখানে শনি সব থেকে ভালো ফল দেয় কিন্তু কুম্ভ রাশিতে। ফলে কিছু কিছু ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা, একটা ভারাক্রান্ত ভাব একটা থাকবে, কিন্তু যে খুব যে খারাপ কাটবে কুম্ভ রাশির ক্ষেত্রে তা কিন্তু নয়। খুবই মানে আশা করা যায় কুম্ভ রাশি কিন্তু ভালো অবস্থানেই থাকবে। তা এই যে ভাগ্যের কিন্তু একটা সাপোর্ট আপনারা পাবেন, লাক ফ্যাক্টর কিন্তু একটা কাজ করবে। আর মান সম্মান প্রতিষ্ঠা এবং যোগাযোগ কিন্তু দিন দিন বাড়বে, এটা মাথায় রাখবেন। আর খরচও হবে প্রচুর, যেরকম আয় হবে সেরকম ব্যয়ও হবে প্রচুর। বিদেশ ভ্রমণ হতে পারে, যা গ্রহের অবস্থান পাচ্ছে তাদের কিন্তু বিদেশ ভ্রমণ হবে। মনের স্বাদ এবং ইচ্ছা পূরণের বছর এটা কিন্তু বলা যেতে পারে। গ্রহের যা মানে অবস্থান পাচ্ছি, তাদের কর্মক্ষেত্র কিন্তু মোটামুটি ভালো যাবে আশা করা যায়। পরিশ্রম বাড়বে, সাথে সাথে গ্রহণযোগ্যতা বাড়বে, অ্যাকসেপ্টেন্স ভীষণভাবে বাড়বে আপনাদের। সামাজিক প্রতিষ্ঠা, পরিচিতি দিন দিন কিন্তু বাড়তে থাকবে এই কুম্ভ রাশি। যোগ্যতার পরিপূর্ণ মূল্যায়ন পাবেন। নতুন কর্মযোগ, যারা নতুন কর্মের চেষ্টা করছেন তারা করতে থাকুন, কর্ম পাবেন আশা করা যায়। যারা প্রমোশনের চেষ্টা করেছিলেন, হচ্ছিল না, যারা ভালো জায়গায় বদলির চেষ্টা করছেন, তারা সবকিছুই কিন্তু সম্ভব হবে এবার। প্রচেষ্টা, দক্ষতা এবং অভিজ্ঞতা সবকিছু বাড়বে, এবং তার জন্য কিন্তু হায়ার অথরিটির কাছ থেকে ভালো পুরস্কার স্বরূপ যা যা পাওনা সেগুলো কিন্তু পাবেন। প্রায় সমস্ত পেশার মানুষ, যে যেই পেশাতেই যুক্ত থাকুন না কেন, কর্মে কিন্তু একটা আপনাদের প্রোগ্রেস পাবেন, একটা উন্নতি করতে পারবেন। যারা বাস্তববাদী, রিয়েলিটিতে যারা বিশ্বাস করেন, বহু মানে প্রতীক্ষিত আপনারা যে যেটার জন্য অপেক্ষা করছিলেন, যে আশা পূরণ অনেক চেষ্টা করেছেন, যে হচ্ছিল না, এবার কবে হবে কবে হবে, সেটা কিন্তু ঘটতে চলেছে এবার। আপনি আপনার ধৈর্যটা রেখে, পেশেন্সটা রেখে কাজ করে যান, রেজাল্ট আপনি অটোমেটিক পাবেন। আপনাদের জীবনের অগ্রগতি, কুম্ভ রাশি বর্তমানে যা পজিশন আছে, গ্রহের যে অবস্থান আছে, কেউ কিন্তু আটকাতে পারবে না। যে এর যে ইয়েটা মোশনটা কিন্তু কেউ আটকাতে পারবে না, এটা কিন্তু যা গ্রহের অবস্থান পাচ্ছে ওদের কিন্তু এই কথাটা বলতে হচ্ছে। আর অর্থভাগ্য শুভ, তবে দ্বিতীয় রাহু থাকায় কি হবে না, খরচ হবে বেশি। রাহু কিন্তু খরচ বাড়িয়ে দেবে। রাহু ওখানে কিন্তু খুব ভালো ফল দেয় না মিনে। রাহু জলরাশিতে পড়ে বর্তমানে ট্রানজিট করছে। তা মিন জলরাশি, খুব ভালো রেজাল্ট রাহু কিন্তু ওখানে দিতে পারবে না। সেভিংস হবে, তবে প্রয়োজনের তুলনায় কিন্তু কম। ব্যয় সামলাতে যদি না পারেন তাহলে কিন্তু আর্থিক চাপ বাড়বে, এটা মাথায় রাখবেন। একটা বাজেট করে, প্ল্যান করে চলবার চেষ্টা করুন। আহ, আর মনে একটা দুশ্চিন্তা ভাব, একটা ভারাক্রান্ত ভাব, এটা কিন্তু থাকবে। তবে হঠাৎ করে একটা প্রাপ্তি যোগ আছে, এটা কিন্তু চোখ কান খোলা রাখবেন সবসময়। প্রাপ্তি হতে পারে, অর্থ সংক্রান্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিও কিন্তু আসতে পারে। আর যারা রিসার্চ করছেন তারা কিন্তু সাফল্য পাবেন। আর উচ্চবিদ্যা যারা হায়ার স্টাডিজে আছেন তাদের জন্য খুব ভালো সময়। আর বৃহস্পতি যখন চতুর্থে গেছে বর্তমানে, এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থীদের জন্য কিন্তু ভালো সময় চলবে। তবে রাশির দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু কিন্তু একটা জিনিস ঘটাবে, সেটা হচ্ছে বুদ্ধির ভ্রম ঘটিয়ে দেবে। বুদ্ধির অস্থিরতা কিন্তু একটা কাজ করবে, যার ফলে কি হবে, মাথা গরম করে কোনো হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে, এটা মাথায় রাখবেন। এই জিনিসটা কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা একটুখানি কশাসলি চলবার চেষ্টা করবেন, সতর্ক হয়ে চলবার চেষ্টা করবেন। আর কাজ বা যে কোনো দায়িত্ব ফেলে রাখার একটা প্রবণতা বাড়বে। কিরকম বাড়বে না, আজকের কাজটা কালকে করি, কাল না পরশু করি, এরকম একটা ব্যাপার কিন্তু আসবে। এইটা না করে সময় মতো কাজ শেষ করবার চেষ্টা করুন। যতই চেষ্টা করুন, করে উঠতে কিন্তু পারবেন না। এই জায়গাটার উপরে একটুখানি ফোকাস করে চলুন, তাহলে কিন্তু অনেক কিছু পাওয়ার আশা করবেন। সব এই জায়গাটা যদি ফোকাস করে চলতে পারেন, বাদ বাকি সব কিন্তু ঠিক থাকবে সারা বছর। ঠান্ডা লাগা একটা সমস্যা থাকবে সারা বছরই, এটা
অ্যালার্জি আর হার্ট সংক্রান্ত সমস্যা, হজমের সমস্যা, এটা কিন্তু মাথায় রাখবেন। পেটের সমস্যা কিন্তু একটা থাকবে। আর মাথার সমস্যা বিশেষ করে যেটা হয় কি, মাথার সমস্যা এবং মানসিক দুশ্চিন্তা সবসময় এটা একটা ভোগাবে। শনিচন্দ্র যোগ হচ্ছে, তো ন্যাটাল চন্দ্রের ওপরে শনি রয়েছে বর্তমানে। তা কাজে এই জায়গাটা কিন্তু একটুখানি ভোগাবে, এটাকে কিন্তু একটু ওভারকাম করতে হবে। আর সাড়ে সাতির প্রভাব কিন্তু একটা থাকবে। এই কিছু সমস্যার কিন্তু মোকাবিলা করতে হবে, খুব ক্ষতি যে কিছু হবে তা কিন্তু নয়। কিন্তু কি হয়েছে না, একটা সাড়ে সাতির সময় কি হয়, একটা সমস্যা কিছু আসবে, ওভারকাম করার জন্য আপনাকে ফোকাস থাকতে হবে, পেশেন্স রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আর অলস একটা লেজিনেস আসবে, এটা মাথায় রেখে চলতে হবে। ঝামেলা অশান্তি লেগে থাকবে কিন্তু প্রায় সারা বছর। আর যার ফলে কি হবে, মাথা গরমের একটা প্রবণতা থাকবে। আমি আগেও বলছি, বারবার এই কথাটা বলছি যে মাথা গরমের প্রবণতা কিন্তু একটা বাড়বে। আর এইগুলো মাথায় রেখে যদি রেক্টিফাই করে চলতে পারলে কিন্তু আখেরে লাভ কিন্তু আপনাদের। বুধ, শুক্র এবং শনিবার শুভ। নীল, আকাশি, সাদা, সবুজ রঙের ব্যবহার সারা বছর শুভদায়ক হবে। হনুমান চালিসার প্রতি মঙ্গলবার এবং শনিবার করে পাঠ করলে আরো ভালো ফল পাবেন আশা করা যায়। আহ, আহ, 400 গ্রাম করে, একটি ছোট রেমেডি বলে দিই, 400 গ্রাম করে ছোলার ডাল যে কোনো মন্দিরে প্রতি বৃহস্পতিবার দান করুন, খুব ভালো ফল পাবেন। তা এই গেল কুম্ভ রাশি কেমন যাবে 1431 এবং বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে। ধন্যবাদ, নমস্কার। আবার অন্য রাশি নিয়ে আসবো।